মাহনাজকে নিয়ে আপনার এই যে পথ চলা, এই পথ চলার অভিজ্ঞতার কথা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। 3 বছর বয়সে যখন মাহনাজের কে আমরা ডক্টর দেখালাম, যখন কথা বলছিল না বা ওর কিছু আচার আচরণগত সমস্যা ছিল, তখন অনেকেই বলছিল এটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু মায়ের মন মানছিল না। ডক্টর দেখালাম, ডক্টর যখন প্রথমে বললেন আপনার বাচ্চাটা আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো না, ওর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটাকে আমরা এএসডি বলি, সেরকম পেশেন্ট, তো একে নিয়ে আপনার কিছুটা সংগ্রাম করতে হবে। ডক্টরের পরামর্শই ডেকে আরে দিলাম। আবার ফলো আপে গেলাম ডাক্তারের, তখন বললেন যে একটা স্পেশাল একটা স্কুল খুঁজে ওর জন্য সাথে সাথে থেরাপির ব্যবস্থা করার জন্য। যখন লার্নিং ট্রিতে আসলাম, বড় মিস আমাদেরকে অনেক সহযোগিতা করলেন, আমাদেরকে অভয় দিলেন। ওর বাবা সহ এসেছিলাম যে আপনারা এখানে ভর্তি করেন, ওর যেহেতু আই কন্ট্যাক্টের প্রবলেম আছে এবং বিহেভিয়ারালে অনেক প্রবলেম ছিল, ও একটু পরপরই হাইপার হয়ে যেত, ওকে কন্ট্রোল করা কষ্ট ছিল। তবে 3 মাস পরে আমরা সেটার গিয়ে রেজাল্ট পেলাম এবং বাসাতেও আমি আমার পরিবার, আমার ইনলস ফ্যামিলি, আমার নিজের পরিবার মানে বাবা মা থেকে শুরু করে সবারই সহযোগিতা পেলাম। সেই সহযোগিতার কারণেই আমি আলহামদুলিল্লাহ এখন বলতে পারি যে মাহনাজ অনেকটা মানে দেখে বোঝা যায় না, খুব অনেকক্ষণ ধরে অবজার্ভ করলে বোঝা যায় যে ওর হয়তো কিছুটা প্রবলেম আছে, কিন্তু স্বাভাবিক চোখে কিন্তু ধরা পড়ে না। 1 ওয়ার্ড 2 ওয়ার্ড করে এখন 3 ওয়ার্ডের পরে এখন ফুল সেন্টেন্সও বলতে পারে। এই জার্নিতে আপনি আপনার পরিবার, তারপর আশেপাশের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছ থেকেই সাপোর্ট পেয়েছেন? সবার কাছ থেকে তো আসলে সহযোগিতা ওভাবে পাওয়া যায় না, কিছুটা তো হয়তো অবস্টেকল আমাকে পার হতে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। তো যুদ্ধ করতে করতেই এতটুকু পর্যন্ত এসেছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপা। এবারে চলে যাব ফাতেমার আম্মুর কাছে, শুনবো ফাতেমাকে নিয়ে এই মায়ের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। জি আপা। প্রথমত আমি মানতে পারিনি, আমার শাশুড়ি আমাকে বলছেন, তখন আমি কষ্ট পেতাম, যেটা সত্যি কথা, কিন্তু ওনার জন্যই আজকে আমি এতখানি আসতে পারছি। এই পথ চলাটা এত সহজ ছিল না। ফার্স্ট যখন আমাকে বলা হয়েছে যে চোখের দিকে তাকায় না, তো তখন আমি মানতে পারিনি যে চোখের দিকে তাকায় না এটা কোনো সমস্যা না। তো সেভাবে কখনো লক্ষ্য করিনি, কারণ নিজের ফার্স্ট বেবি এরকমভাবে লক্ষ্য করা হয় না। তো আমার শাশুড়ি সবসময় বলতো ওকে একটা ডাক্তার দেখাবো, করবো। তো সে আমার সঙ্গে একদিন যায়, তো ঢাকায় স্কোয়ারে দেখানোর পর তারা বলতেছিল আমরা একটা সেশন নেই, তারপর বলতে পারবো। তো সেই প্রেক্ষিতে দেখা যায় যে যখন বুঝতে পারলাম, এটা মানতে আমার খুব কষ্ট হয়েছে। ফ্যামিলিগতভাবে যেটা পেয়েছি, আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেকটা সাপোর্ট পেয়েছি। এই জার্নিটাতে আমি অনেক দৌড়াদৌড়ি করছি, সেটা বলেন দেশের বাহিরে বলেন দেশের ভিতরে বলেন। অস্থিরতা ছিল, প্লাস ওর ডেভেলপমেন্টের যেই এইগুলা যে অন্যান্য বাচ্চারা যা করতো কম্পেয়ার করলে তখন খুবই কষ্ট পেতাম, কান্না করতাম। এবং মানুষ বাহিরের পারিপার্শ্বিক মানুষজন যখন এখনও নেগেটিভ কিছু বলে, ওকে দেখলে একটু সরে যায় বা কিছু হয়, মানে নিজের কাছে খুব খারাপ লাগতো। কিন্তু এখন আর সেটা করি না, এখন হচ্ছে আমার কাছে যা আছে তা তোমাদের কাছে নেই। শব্দ ছিল না ওর মধ্যে, ভার্বালি কোনো কথা ছিল না। আপনি শুনতে পাচ্ছেন যে সে তার নাম বলতে পারে, বাবার নাম, মার নাম, ঠিকানা, সমস্ত কিছু বলতে পারতেছে। অনেক রাত জাগা ছিল, ঘুমের ডিসিপ্লিন ছিল না। খাবার দাবার এখন নিজে নিতে পারে, নিজে গরম করতে পারতেছে, নিজে বলতে পারতেছে এটা খাবো এটা খাবো, খাবারের নাম বলতে পারতেছে, তার নিজের পছন্দ আছে অপছন্দ আছে, সব কিছু এখন বুঝতে, মানে একটা মানুষের যে বোধ শক্তিটা, ঘ্রাণ শক্তিটা, সম্পূর্ণ কিছু এখন তার আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বাচ্চাদের দিয়ে সাধারণত এটা হয় না, কিন্তু করতে করতে হয়েছে। প্রচেষ্টা ছিল।